ওকে, তো যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এই কোশ্চেনটা অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট। চলো আমরা এখন দেখি কিভাবে এটার সলিউশন করব। দেওয়া আছে a:b = b:c হলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। ওকে, তো দেখো যখনই তোমরা দেখবে এরকম আছে a:b = b:c, কি করবে? এটাকে লেখা যাবে a/b = b/c। ইয়েস, এটাকে তোমরা লেট করবে কে, যেখানে কেটা কি একটা ধ্রুবক, নট ইকুয়াল টু জিরো, জিরো হবে না। এখান থেকে আমরা দুটো জিনিস পাবো, b/c = কে বলতে পারি, আর একটা হচ্ছে b/c = কে বলতে পারি, রাইট? তাহলে এখান থেকে বলো a = কি হবে, b কে। এখান থেকে b = কি হবে, অবভিয়াসলি c কে। ওকে, তাহলে এবার একটা জিনিস দেখো, এখানে b হচ্ছে c কে আর এখানে b আছে, তাহলে আমি এখান থেকে b এর ভ্যালুটা এখানে পুট করতে পারি, করে দাও। a = কি হবে, b এর ভ্যালু c কে আর একটা k আছে, তাহলে আমাদের আলটিমেট a কি আসছে, c k এর স্কয়ার। ওকে, আর b তো কিছু করা যাচ্ছে না, আমাদের a আসছে আর b আসছে, ভ্যালু জেনে গেছি a b এর, এই দুটোকে আমরা এখন বাম পক্ষতে পুট করব। ঠিক আছে, চলো পুট করতে হ্যাঁ। তাহলে আমাদের বাম পক্ষ কি আছে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³, রাইট? তাহলে এর ভ্যালু কি, ck স্কয়ার। ওকে, বির ভ্যালু কি, ck, তাহলে স্কয়ার আছে, c স্কয়ার তো c স্কয়ার। এবার তাহলে 1/, এর ভ্যালু হচ্ছে ck স্কয়ার, তাহলে ck স্কয়ার তার কিউব আছে। ওকে, প্লাস এটাকে আমি থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট করে দিচ্ছি, 1/, বির ভ্যালু ck তার কিউব, আর এটা হচ্ছে 1/c³। ওকে, ক্লিয়ার? এইবার দেখো, আচ্ছা আমি এটা তো এখন রাফ করতে পারি, আমরা ভ্যালু তো বসিয়ে দিয়েছি। তাহলে এবার বলো এখানে কি হবে, c স্কয়ার, k এর পাওয়ার 4 হবে, আগে থেকে স্কয়ার ছিল বাইরে স্কয়ার, এটা কি হবে c স্কয়ার k স্কয়ার, এটা কি হবে c স্কয়ার। ওকে, এখানে দেখো 1/c³ হবে, আর k এর পাওয়ার 2 ছিল, তাহলে হবে কত, 6। জানো তো পাওয়ার পাওয়ার ব্র্যাকেটের বাইরে ভেতরে ইনটু হয়, জানতে হবে এটা, ঠিক আছে? প্লাস এখানে হবে c³ k³ প্লাস 1/c³। ওকে, তাহলে এখানে বলো c কটা আছে, দুটো, চারটা, ছটা, তাহলে c এর পাওয়ার 4। k কটা আছে, চারটা আর দুটো, ছটা, সরি c কটা হবে, ছটা। ওকে, এবার বলো তাহলে, আচ্ছা এখানে দেখো তো নিচে কি কমন আসবে, দেখো c³ কমন নিয়ে নাও। ওকে, থাকলে পরে 1/k এর পাওয়ার 6 প্লাস 1/k³ প্লাস 1/1, রাইট? কারণ আমাদের c³ কমন চলে আসছে। এখানে দেখো তিনটা c, এখানে ছটা c, থাকলো তিনটা c, ওপরে নিচে কেটে গেছে, আর k এর পাওয়ার 6 থাকলো। ভেতরে তুমি করো এলসিএম, এলসিএম করলে কত হবে, সব থেকে যার পাওয়ার বেশি আছে সেটাই হবে, তাহলে k এর পাওয়ার 6, রাইট? তাহলে k এর পাওয়ার 6, k এর পাওয়ার 6 অনলি 1 হবে। এখানে k এর পাওয়ার কিউব, এখানে 6, তাহলে শর্ট কত আছে, তিনটা, তাহলে k এর পাওয়ার 3 প্লাস এখানে 1, এখানে k এর পাওয়ার 6, মানে পুরো k এর পাওয়ার 6টাই দরকার, k এর পাওয়ার 6। আচ্ছা আমি যে এলসিএমটা করলাম, যদি তোমাদের এখানে এলসিএমটা কেমন করে করলাম বুঝতে সমস্যা হয়, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারো যে এইটা সমস্যা হচ্ছে বুঝতে, তাহলে আমি কিন্তু এর উপর একটা স্পেসিফিক ভিডিও পোস্ট করে দেব। ওকে, চলো তাহলে k এর পাওয়ার 6, k এর পাওয়ার 6 কেটে গেল, থাকলো পরে c³ 1 প্লাস k³ প্লাস k এর পাওয়ার 6, এটা আসছে আমাদের বাম পক্ষ মানে LHS। এবার আমরা দেখব যে আমাদের যেটা RHS মানে ডান পক্ষ আছে, ওখানে AB এর ভ্যালু বসিয়ে কি এটাই আসে, যদি আসে বাস খতম, बाम पक्ष इक्वल टू डान पक्ष। ओके, चलो उसे देखते हैं वो होता है कि नहीं। তাহলে এটা আমি রাফ করে দিচ্ছি।
তাহলে এবার আমি করি ডান পক্ষ, কি আছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তুমি এখানে তাহলে এর ভ্যালু কি ছিল মনে আছে, সি কে স্কোয়ার তার কিউব, বির ভ্যালু কি ছিল সি কে তার কিউব প্লাস সি কিউব। ওকে, এইবারে তাহলে সির পাওয়ার কি হবে, কিউব হবে, কে এর পাওয়ার কত হবে, স্কোয়ার আছে 3 আছে হবে 6 প্লাস সির পাওয়ার কিউব, কে এর পাওয়ারও কিউব প্লাস সি কিউব। ভালো করে দেখো এখানে সি কিউব সি কিউব সি কিউব কমন যাবে, কমন নিয়ে নাও, হবে কি সি কিউব কমন গেলে তাহলে থাকলো কে এর পাওয়ার 6 প্লাস কে এর পাওয়ার কিউব প্লাস 1। এটাকে একটু ঘুরিয়ে লিখে দাও, আমরা জাস্ট মেলানোর জন্য করছি, না হলে অঙ্ক হয়ে গেছে 1 প্লাস কে কিউব প্লাস কে এর পাওয়ার 6। দেখো আমাদের ডান পক্ষ সরি বাম পক্ষ আসছিল, এটা ডান পক্ষ এক্স্যাক্টলি সেম আসছে, বাস লিখবো আমরা, বুঝতে পারছি আমি কি করেছি, তাহলে আমাদের তো প্রমাণ হয়ে গেল না। আমরা কি লিখবো, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। আমাদের কোশ্চেন তো এটাই প্রমাণ করতে বলছিল যে দুপাশ সমান তুমি দেখাও, দেখিয়ে দিলাম। ওকে, তো আই থিঙ্ক তোমরা সবাই আমি এটা কেমন করে করলাম প্রসেসটা বুঝতে পেরেছো। এবার তোমাদের যদি এটাতেও কোনো সমস্যা হয়, এইখানে আমি কোথায় কি করেছি যদি বুঝতে না পারো, আমাকে তোমরা কমেন্টে একটু লিখে দাও যে এই জায়গাতে প্রবলেম হচ্ছে, বা টাইম স্ট্যাম্পও দিতে পারো। আর একটা জিনিস হচ্ছে, যদি তোমার মাধ্যমিকের ম্যাথের যে কোনো চ্যাপ্টারে কোনো অঙ্ক না করতে পারো, তুমি আমাকে চ্যাপ্টারের নাম আর পেজ নাম্বার আর কোশ্চেন কোনটা একটু কমেন্টে লিখে পোস্ট করে দিও, ঠিক আছে? তাহলে আমি তার উপর একটা স্পেসিফিক ভিডিও বানিয়ে সেইটা সলিউশন দিয়ে পোস্ট করব। ওকে, তো আজকে এখানেই, পরে আমরা একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে নেক্সট ক্লাসে আসবো।